আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। বাংলা চলচ্চিত্রে যেই সকল তারকারা বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছিলেন, তাদের মধ্যে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ এবং প্রয়াত চিত্রনায়ক মান্না ভাই। তো আমার কৈশোর বয়সে আমি মান্না ভাইয়ের আম্মাজান ছবি দেখা সর্বপ্রথম তার প্রতি যে ভালোবাসা, ভালো লাগা তৈরি হয়েছিল। তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত যতগুলো সিনেমা করেছেন, আমার কাছে মনে হতো যে গণমানুষের যে কথা, আমজনতার যে কথা বা আমাদের যে চাওয়া পাওয়া ছিল সেটা তার বিভিন্ন সময়ে বিভিন্ন ক্যারেক্টারে তিনি ফুটিয়ে তুলেছিলেন। আর মান্না যখন মারা গেছেন, আমার মনে হয় যে ওই মুহূর্তে আজকের দিনে শাকিব খান যথেষ্ট জনপ্রিয়, বাট তখন মান্না ছাড়া অন্তত অ্যাকশন ছবিতে বা প্রতিবাদী ছবিতে বিকল্প ছিল না। তো মাত্র ৪৪ বছর বয়সে ২০০৮ সালে মান্না ভাই ওপারে চলে গেছেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। তো যাই হোক, আমাদের আজকের আলোচনার বিষয় মান্না ভাই না, তার একমাত্র ছেলে সিয়াম। পুরো নাম হচ্ছে সিয়াম ইলতিমাস। সেই ছোট্ট সিয়াম আজকে পরিণত বয়সে হয়েছে। আজকে আমরা তাকে নিয়ে কথা বলছি, কারণ বাংলা চলচ্চিত্রে নতুন আরও এক নায়ক হিসাবে নিজেকে বাবার মতোই প্রথম সারির সুপার ডুপার স্টার হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় সিয়াম। সিয়ামের যদি ব্যাকগ্রাউন্ড আমরা একটু দেখি, যেহেতু মান্না ভাইয়ের ছেলে, বাট সোশ্যাল মিডিয়াতে খুব বেশি এতদিন আলোচিত ছিল না। যখন সেই ঘোষণা দিয়েছে যে সে সিনেমাতে নায়ক হিসেবে অভিনয় করতে সিদ্ধান্ত নিয়েছে, তখনই আসলে আলোচনা এসেছে। তো তার ব্যাকগ্রাউন্ডে কি আছে বাবার পরিচয়ের বাহিরে আমি যদি একটু দেখি, সিয়াম বেসিক্যালি আপনার সিনেমা নির্মাণ নিয়ে পড়াশোনা করছেন, তাও বাংলাদেশে নয়, কিন্তু যুক্তরাষ্ট্রে। অন্তত যুক্তরাষ্ট্র থেকে যদি পড়াশোনা করে আসে, চলচ্চিত্র শিখে আসে, সামহাও অভিনয়, নির্মাণ, অনেক কিছু আছে এখানে বিষয়টা। তো আমার মনে হয় যে মোটামুটি একটু কোয়ালিটি মেনটেন করবে সিয়াম। আর তার অভিনয় প্লাস পাশাপাশি সিনেমা নির্মাণের দিকে আগ্রহ বেশি, মানে পরিচালনা প্লাস হচ্ছে আপনার অভিনয় দুইটাই। ভক্তদের ইচ্ছার কথা চিন্তা করে অভিনয়ের জীবনেই প্রবেশ করতে চলছেন তিনি। সিয়াম চান রূপালী পর্দায় তার অভিষেকটা হোক সুপারস্টারের মতোই। সিয়াম বলছেন যে বাবা দেশের নাম্বার ওয়ান তারকা ছিলেন, তার ছেলে হিসাবে আমিও নাম্বার ওয়ান হয়েই আপনাদেরকে কি বলা হয় যে মানে আমাদেরকে বিনোদন দিবে। আমি পড়াশোনার পাশাপাশি লম্বা সময় ধরে অভিনয় শিখেছি। নিজের অভিনয়টা স্কিলটা যদি তাকে জিজ্ঞেস করছে সাংবাদিক যে আপনার অভিনয় স্কিলটা কেমন, তো তার বক্তব্য তিনি কনফিডেন্ট, তিনি আসলে যথেষ্ট স্কিলড। তার বক্তব্য যে অনেক বছর ধরেই চলচ্চিত্র প্রেমীরা আমাকে নায়ক হওয়ার জন্য নানাভাবে অনুরোধ করে আসছিল, তাদের জন্যই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি। আর এ ব্যাপারে শেলি মান্না, মানে মান্না ভাইয়ের যিনি স্ত্রী ছিলেন, স্ত্রী আছেন, তিনারও বক্তব্য যে হ্যাঁ, স্বামীর মতন তার সন্তানও বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করবে। আর তো আমাদের জায়গা থেকেও আমরা সিয়ামকে ওয়েলকাম জানাই, কারণ বাংলা চলচ্চিত্রের খুবই দুর্দিন চলছে। হাতে গোনা দুই একজন নায়ক, আমাদের আরেক নায়ক আছে রানিং সিয়াম, যদিও মানে অভিনয়টা মোটামুটি খারাপ না, বাট আমরা সুপারস্টার হিসাবে শাকিব খান সমালোচিত হলেও শাকিব খানই আছে একমাত্র। তো বাংলা চলচ্চিত্রে আরও দুই চারটা এরকম নায়ক দরকার, তাহলে হয়তো আমাদের সিনেমার সংখ্যা বাড়বে, ভালো কিছু আমরা দেখতে পাবো। তো বেস্ট অফ লাক সিয়াম, বাট কাজ করার আগে মাথায় রাখতে হবে অভিনয়টা ভালো করে শিখে আসতে হবে, দিঘির মতন যেন না হয়। আর যেহেতু সিয়াম নিজে সিনেমা নির্মাণ নিয়ে পড়াশোনা করছে, হোপসো আমরা ভালো কিছু সিয়ামের কাছ থেকে পাবো। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।